আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ডাকার কারণ হচ্ছে একটাই, বিশেষ করে এই 26-এ ইলেকশনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই কয়েকটা মাস নতুন সরকার আসার পরে আমরা দেখছি একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে টার্গেট করা হচ্ছে। বিশেষ করে কুরবানির সময় যখন আমাদের কাছে আসলো, সঙ্গে সঙ্গে আমার রাজ্য সরকার ঘোষণা করে দিল কি গরু কুরবানি দেওয়া যাবে না। তারপরে আবার আইন পাশ করলো রাস্তায় নামাজ পড়া যাবে না। তারপরে একের পর একটাই সম্প্রদায়কে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। কেন? কারণটা কি? আজকে আপনারা লক্ষ্য করুন, গরু ব্যবসায়ীদেরকে রাস্তায় আটকে মারধর করা হয়েছে, সেখানে রাজ্য সরকারের কোনো উপচাকা নেই। একের পর এক মুসলিম সমাজের বিভিন্ন, বিশেষ করে টুপিওয়ালা, দাঁড়িয়েওয়ালা, জুব্বাওয়ালাদের রাস্তায় হেনস্থা করা হচ্ছে, মারধর করা হচ্ছে, রামের নামে স্লোগান দেওয়ানো হচ্ছে, বন্দে মাতারাম পড়ানো হচ্ছে, জোরপূর্বক তাদের উপরে নির্যাতন করা হচ্ছে। আজকে বাংলায় এই অরাজকতা আসছে কেন? আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার রাজ্য সরকারের কাছে জানতে চাইছি। আপনারা তো ঘোষণা করেছিলেন, আপনারা আওয়াজ তুলেছিলেন যে আমরা পরিবর্তন চাই। তা বলে কি আপনাদের এই পরিবর্তন যে আজকে পশ্চিম বাংলায় বিশেষ করে মুসলিম সমাজটাকে টার্গেট করে আপনারা একের পর এক আইন পাস করছেন মুসলিম সমাজটাকে রাস্তায় নামানোর জন্য, মুসলিম সমাজটাকে ক্ষিপ্ত করার জন্য? আপনারা কি টার্গেট নিয়েছেন? আমি সাধুবাদ জানাবো এই পশ্চিম বাংলার মুসলমান ভাইদেরকে যে আপনারা আজকে ঠান্ডা ভাবে আপনারা কাজ করছেন। কারণ সব থেকে বড় জিনিস, নতুন সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি মুসলিম সমাজটাকে শেষ করার জন্য, মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে তাদেরকে দমাবার জন্য একের পর এক আইন লাগু করা হচ্ছে। মুসলিম সমাজটাকে রাস্তায় নামাবার জন্য প্রথম করলো কি গরু খাওয়া বন্ধ, যাতে মুসলমান রাস্তায় নামে, মুসলমানদের অ্যারেস্ট করে জেলে ভরা হবে। সেটা কামিয়াবি হলো না। তারপরে করলো নামাজ পড়া বন্ধ, রাস্তায় নামাজ পড়া বন্ধ করলো, ভাবলো মুসলমান রাস্তায় নামবে, তাতেও তারা কামিয়াবি হলো না। একের পর এক আইন পাস করে এখন আবার নতুন করে করলো কি